ডাকবে, কিন্তু কিন্তু হতচ্ছটা গেল কোথায়? এই সিনটা দিয়ে কি একদম রিহার্সাল হয়নি, একদম মাটি হয়ে যাবে। এই নিমাই, এই পটলা, নিমাই তা তুমি কিসের পাঠ করছো বাবা? ধৃতরাষ্ট্রে? ধৃতরাষ্ট্র কেন হবে? আমি ভীম। ভীম? আমি জগজগ দাড়ি লাগিয়েছিস কেন? কে তোকে বলেছে ভীমের আমার বাবর শাহের মতো দাড়ি ছিল? বারে দাড়ি গজাবে না? কতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, দিন নেই রাত নেই, যুদ্ধ, শুধু যুদ্ধ। বলি এর মধ্যে ভীম দাড়ি কামাকে কখন শুনি? আর পরামানিকটাই বা পারে কোথায়? পারমাণিক পারে কোথায়? হ্যাঁ, খুব পন্ডিত আছে দেখছি। হ্যাঁ, ভীম কেমন করে দাড়ি কামাবে? অর্জুন অর্জুন বান দিয়ে মেঘনার দাড়ি কামিয়ে দেবে। বান দিয়ে? বান দিয়ে অমন বিশ্বকে সরসজ্জায় শুয়ে দিতে পারলো, আর মেঘনার দাড়ি কামাতে পারবে না? আপনার দাড়ি কোথায়? বালুদা, ও বালুদা, আশা হয়েছে, এখন যাও কদম্ব বৃক্ষে উঠে বসলেই হয়। এই তোর হাতে বাঁশি দেখছি নিকলে? আরে শ্রীকৃষ্ণ হবো, বাসে হাতে বাসি থাকবে না? এটা কি বৃন্দাবনের বনকেলি যে বেনু বাজিয়ে ধেনু চালাবি? যা যা খুলে আসি, যা। অপবর্তন নেই, অসম্ভব। আরে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের হয়তো কিছু মনে নেই, শঙ্খ চক্র। শাক দিয়ে কি হবে? আমি শাক বাড়াতে পারি। বাড়াতে পারি না? হ্যাঁ, পাকামি করতে এসছো। শাক না থাকা একটা ছোট্ট তো টাকা দরকার। দাদা সাইকেল একটা বড় টায়ার। বাবা সাইকেলের টায়ার? ইচ্ছে হচ্ছে তোকে আমি ফায়ার করি। এই তুই তখন দেখতে হাত করতে যাচ্ছিস, যা যা, মোবাইল লাইনটা খুলে আসছিস, যা। তুমি তখন থেকে আমার দাড়ির পিছনেই পড়ে আছো। আর নিকলে কেসটা সেজেছে, ও জুতোটা তোমার চোখে পড়েনি? নিকলে এতে দাঁড়বি জুতো দেখছিস? নিকলে আমার পা মচকে গেছে। তাই বলে অন্য জুতো মানে লাগে গো। তাই বলে এই জুতো? তুই পাগল না আমি পাগল? দুজনে। Shut up! যা শিগগির খুলে আন, যা। জুতো তো খুলে আসবো, বাট নেংচে হাঁটতে হবে যে। নেংটি হাঁটবি? আরে শ্রীকৃষ্ণ নেংচে হাঁটবে? লোকে যে লোকে যে বলে, যা বলার বলে বলুক। কুরুক্ষেত্রের যুদ্ধে আহত শ্রীকৃষ্ণ, তাই খুঁড়িয়ে হাঁটবে। যা শিগগির যা, খুলে আয়। যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলবো কালুদা। হ্যাঁ বল, চটপট বলবে। এই বলছিলাম কি, আমাদের এই থিয়েটারের পরে 5 বছর কাউকে আমাদের আর জুতো কিনতে হবে। মানে থিয়েটার থেকে লোকে এত জুতো ছুড়বে যে তাতেই আমাদের এদের নিয়ে থিয়েটার, এতে খোলকট্টা নিয়ে হরিসংকীর্তন গাইলে অনেক নাম যশ হতো। তোমার আবার হাড়ির মতো মুখ কেন পান্নালাল? পেট কামড়াচ্ছে? তখন থেকে আমি তুই ডোবাবি, তখন থেকে তোকে আমি বললুম এই তেলে ভাজা খাসনি। পেট কামড়াচ্ছে কে বললো তোমার? তাহলে এমন হাড়ির মুখ, তেমন এই তালের আটির মতো মুখ করে নিয়েছিস কেন? এই শোনো কালুদা, আমি থিয়েটার করতে পারবো। আচ্ছা, কি থিয়েটার করতে পারবি না? মানে করবো না। বাবা রসিকতা করার যথেষ্ট সময় পেলে না। আর কিছুক্ষণ পরে প্লে শুরু হবে, তুমি দুর্যোধন, তোর উরুভঙ্গনী নাটক, আর এখন বলছো পাঠ করবো না। দুর্যোধন বলে তো বলছি করবো না। দেখ দেখলে জ্বালাসটি পেল, আমার মাথা গরম হয়ে আছে, যখন তখন কামড়ে দিতে পারি খ্যাক করে। বল কি হয়েছে বল? ওই নিমো তাহলে নিমের পাঠ করবো, নির্ঘাত। আর আমি দুর্যোধন? নিঃসন্দেহে। অসম্ভব। মানে আরে ওই নিমেতে তাদের 1 লাখ টাকা করতে দিতে পারে, আর ওই ছোট্ট করে কিনা আমার উন্নঙ্গ করবেন। সেটা বল, এটা মহাভারত বুঝি না, মোদ্দা কথা ওই ছোট্ট পরিবারাতে আমার উন্নঙ্গ দেওয়া কি মুশকিল,
সত্যিই মুশকিল। আগে বলি না কেন রিহার্সালের সময়? বলেছিলাম তো তখন ভুজুং ভাজুং দিয়ে বোঝালে আমার নাকি হিরো রোল। এখন যদি হিরোটা চাই সব বোগাস। ও আমাকে পেটাবে, আমি উল্টে পড়ে থাকবো, আর নিমে এসে জাগ দেখাবে, হাহাকার করবে। ইম্পসিবল। ইম্পসিবল। দেখ নিমে, দেখ অনেকক্ষণ থেকে বাদ দামে সহ্য করছি আমি, কিন্তু হ্যাঁ আমি বলছি যা, আমি অনেকক্ষণ ধাস্তম সহ্য করছি, আর কিছুক্ষণ পরে আমাদের প্লে শুরু হবে, আর এখন তুমি ধাস্তম করতে শিগগিরি যা, না তো এক চলে কান ছেড়ে দেবো। যা শিগগিরি যা। আমিও দেখা নেবো। করতে হবে। এর চেয়ে ঢাক ঢোল বাজিয়ে রান্না গাইলে অনেক নাম দোষ হতো। এই 10 টাকা গেছে। একবার 10 টাকা। সকলের মেকআপ হলো না, নিচে এখনো জুতো নিয়ে টানাটানি করছে। কিসের পেলে? আর ক্লিন রুমে যা ভিড় হয়েছে বাবা, এখানে একটু খোলা হাওয়ায় ভিড় হয়েছে। কিন্তু কালুদা বলতে হলে আমাকে দোষ দিও না বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও না, এখন কালুদা চা খেতে গেছে। জলে বুকে জলে প্রতিহিংসা শিখা, মহারাজ দুর্যোধন নিশ্চিন্ত থাকো, পাইবে পাষণ্ড ভীমের প্রতিকার। আমি বীর অশ্বত্থামা করিব সব। কি রে? এক করে হাসছিস? হাসবো না, তখন থেকে বানানোর মতো ভেঙচি খাচ্ছিস কেন? আয়না ধরে? জানে কে? কেন যাবো না? তুই তো মুকুল, কলেজে পড়িস, এবার একটু তো আমাকে ফেল করিস। সাদা বলিস থিয়েটারের সময় এইসব পার্সোনাল ব্যাপারটা আনবে না বলে। আমি অশ্বত্থামার পাঠ করছে। জানি, এখন থেকে যদি হনুমানের পাঠ করছিস, তখন থেকে বাঁদুরে ভেঙচি কাটছিস আয়না। বাঁদুরে ভেঙচি? কি অভিনয় কি জানে? ভেঙচি কোথাকার? তার মানে আর ভেঙচি কাপড় ভীম তো দুর্যোধনের ঠ্যাং ভেঙে দিয়েছে। দুর্যোধন হাহাকার করছে, বিস্ময় স্তম্ভিত। আমি বিস্ময়, তারপর যন্ত্রণায় কাতর হবে। এইটা কাতর, তারপর ক্রোধে চলে হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। না, শুধু ভেঙচি কাটলি পেলে হয় না। আসল কথা কি জানিস? ওজি হচ্ছে থিয়েটারের লাইফ। আমার মেজদা বলে দিয়েছে। ঘোড়ার ডিম? তবে দেখে নে, এই মনে কর দুর্যোধন পোলা ব্যাগে আমার চারপা ছড়িয়ে পড়ে আছে, এই আমি বিপাজ এসে স্তম্ভিত হয়ে যাচ্ছে। তারপর গুনে গুনে 3 পা এগোচ্ছে, বুঝলি? 1 2 3। তারপর বলছি, এ কি ঘোর অঘটন, এও কি সম্ভব? মহামানী দুর্যোধন শেষে পাপার ধরণী তলে আকাশে চাঁদ তীরে কর্দমেতে খাইলো আছা। তাও বুঝলি, বলতে বলতে ব্যাক করছে। 1 2। আয় কি অঘটন, শেষে কিনা কৃপাচার্য ধাই করে খাইলো। মেলা বকিস নি, তোর মতো অপকণ্ডকে পোস্ট দেখাতে গিয়ে একেবারে প্রাণ কাড়া সঙ্গী। যখন দুর্যোধন মারা যাবে তখন বিবেককে একটা গান গাইতে হবে না? কিন্তু এগার তো গাইবার কথা ছিল না। ছিল না, যেটা ছিল সেটা একটা কাট কি জানো, গাও দিব্যদাম, গাও পুণ্য নাম, এইরকম কিছু একটা। এই
এটাকে বদলে আমার ছোট মামা এই সহজ গানটা লিখে দিয়েছে। আমার ছোট মামাকে জানিস? আমাদের কলেজের ম্যাগাজিনে আর একটা 8 লাইনের কবিতা ছাপা ওয়ে আমি বলে দিচ্ছি তাহলে এই গান শুনলে কালুটা তার কান টেনে ছিঁড়ে নেবে। হ্যাঁ গান ছেড়ে দেবে? দিলেই হলো। দেখে নিস তোরা, যখন দুর্যোধন মারা যাবে না আর আমি এই করুণ সুরে এই গানটা গাইতে থাকবো, তখন অডিয়েন্স হাউ হাউ করে কেঁদে চারদিকে বান ডাকিয়ে দেবে। তাই বলি তাই না তো কি? কে দিয়েছে গান, কে দিয়েছে সুর? আমার ছোট মামা। সে কে? ওয়ে একবার মন দিয়ে শোনি না গানটা। ভীমের ওই বম্বা কথায় দুর্যোধনের জন্ম নিল, গেল তার লঙ্কা বলি করেছে গেল। কোথা গেল লঙ্ক লঙ্ক, কোথা ভূমিকম্প। যাচ্ছি মানে তোমার মৃত্যুতে, দুর্যোধনের মৃত্যুতে একটা শোক সঙ্গীত গাইছি। শোক সঙ্গীত আমার মৃত্যু? রে তোমাদের ভেঙচি কাটছিস তাহলে মুখে? যা করিস নি কেন, সব বুঝেছিস? এক্সপ্রেশন তার মাথা তুই তো গলা খেয়ে কুমড়োর মতো পড়ে আছে, আর আমি বিস্মিত হবো। এই দেখ বিশ্বাস, তারপর যন্ত্রণায় কাতর হবে। এই দেখ কাতরতা, তারপর দারুণ তো একটা গদাকে ভূপতিত হয়ে পড়ে আছে। যাচ্ছি, কিন্তু দেখে নিও তোমরা, যখন এইসব প্রবলেম হয়ে যাবে না, তখন ঠিক এই সময় গানটা গাইতে গাইতে করুণ গানটা আমি চলে আসবো। মুড নষ্ট করো না। তুমি ভূপাতিত হলে কিভাবে স্তম্ভিত হবো তা তোর ইচ্ছে। বলতে হবে না, আমি ভূপাতিত হয়ে যাবো। আর আলুর চাপ খায় একটু পরে তোমার কোনো ভঙ্গ হবে। এখনো তো সব কিসের? হ্যাঁ, এই মনে করো তুমি দুর্যোধন গোলামে একবার 4 পা ছড়িয়ে পড়ে আছো, এই আমি পা চালাচ্ছি, এসে স্তম্ভিত হয়ে 1 পা 2 পা 3 পা এগিয়ে যাচ্ছি, আবার কেউ গান গাইছে, কেউ পোজ দিচ্ছে, ভাগাটা শগুন পড়েছে। ওই লাগা চলে আমার বই গেলে চল তো খুলবি। বলছিলাম চা না দে, আলুর চপ খাই। আমি বলছি আমার দ্বারা আলু চা শখের প্রাণ গড়ে মাটান। এই বিশেষ এই মুকুট দে না ভাই, জুতোটা একটু টেনে খুলে। আবার জুতো না খুললে কালুটা আসতে রাখবে না বলে দিয়েছে। আমি কি চা খেতে গেছি, এর মাঝখানে একবার
ঠিক হচ্ছে না, ভালো করে পাঠ কর, ভালো করে পাঠ কর, ঠিক হচ্ছে না। নিকায় আছে মনে করে উপদেশ ওরা চিন্তা করে শোনো রাজা দুর্যোধন, এতদিনে বুঝিয়ে আছো কি তুমি? অধর্মের জয় নাই হয়, বুঝেছো কি? এটা খোলা কেষ্ট খোলা ল্যাং 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 কার বাড়িতে গিয়েছিলে বাবা কে লেগেছে আমি নাহি করি ভয়, আমি রাজা দুর্যোধন, হাতে মোর কথা। শোনো রাজা দুর্যোধন, যত পাপ করিয়াছ, ওই হে দুদু জলে লেলিহান শিখা, ওই শোনো আপনার পাণ্ডবের দিয়েছ নির্বাসন, কত পাপ শুনছিলে, আজ তার অন্তিম দ্বন্দ্ব দিতে তখন থেকে লেকচার দিয়ে যাচ্ছে, তো যদি খোলা না হতিস আজ তার অন্তিম দ্বন্দ্ব দিতে ওই এসে ফিরছে, সবাই প্রস্তুত, না মিছে তোমার ওপর কালের বিচার। তোমাকে আজ দেখাবো মজা আমি কত ধারে কত চাল ছেড়ে দাও, আমি তোমার সাথে কোনো যুদ্ধ করবো না। করবি না মানে বিময় দিস না তোর যত ওস্তাতি লম্প ঝম্প আজ আমি করবো মেলা আমাকে ঠেঙিয়ে ঠেঙিয়ে মেরে ফেললো। যে যেখানে আছে আজ সবাইকে প্রিমিয়ার করবো তুলে আজ তোর কালু আমি করবো দুর্যোধনের অনুভঙ্গনে নাটক হয়ে গেল ভীমপদ। ঈদের নিয়ে নাটক মশাই, এর চেয়ে ঢাক ঢোল বাজিয়ে কালীকীর্তন গাইতু অনেক নাম হতো, অনেক নাম যশ হতো। এই থিয়েটার এখানেই শেষ। এই হারমোন বন্ধ করতে
যাক হয়ে গেল ভীমবল। A wonderful performance, a big round of applause. সৌমি শর্মা আর সংযুক্তা দত্ত প্লিজ একটু স্টেজে আসতে হবে। Big round of applause for going on you too. ঋত্বিক, 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 come on.